হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে শনিবার, যেহেতু তোমাদের ভাইয়ের অফিস আজকে বন্ধ, তো ও গেছে ও ফ্রেশ হইতে। তো ফ্রেশ হয়ে আসতে পারো, নাস্তা দেবো। ও আজকে চুল কাটাইতে যাবে আর দাড়িও কাটবে। বাসায় এসে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক দিন ধরে কাটতেছে না, একদম পাগলের মতো লাগছে। তো ওকে নাস্তা দিছি আম মুড়ি। ও আম মুড়িটা আর কি অনেক বেশি পছন্দ করে। এখন ব্রেকফাস্টে বেশিরভাগই ও আম মুড়ি খায়। তো নাস্তা করে চুল দাড়ি কাটাইতে চলে যাবে। অনেক দিন যাবতই চুল দাড়ি কাটানো হয় না, অনেক বড় বড় হয়ে গেছে, একদম পাগলের মতো লাগতেছে। তো তোমাদের ভাইয়া চলে গেছে সেলুনে, আর আমি এদিকে ঘর বাড়ি একটু গুছাই নেই। আমার বিছনা এখনও ঝাড়া হয় নাই, আর ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিলের উপরে একদম এলোমেলো হয়ে গেছে। ওয়ার্ড্রোবের উপর তোমাদের ভাইয়া চকলেট এনে রাখছিল, তো এই চকলেটগুলা গইলে পানি পানি হয়ে গেছে, আঠা আঠা। তো এই ড্রেসিং টেবিল একদিনের জন্য আরও ভালো করে মুছে টুইছে গোছাইতে হবে। আঠায় সব কিছু আর কি মাখা যায়। এক সপ্তাহ ধরে আমি ভাবতেছি যে গোছাবো, তো গোছানো হয় না। আমার কাজ শেষ হওয়ার আগেই তোমাদের ভাইয়া সেলুন থেকে চুল কাটায় চলে আসছে। তো এখন বলতেছে মানে আমার শ্বশুরবাড়ি, মানে তোমাদের ভাইয়াদের বাসায় যাইতে হবে। তো আমি আর তোমাদের ভাইয়া এখন যাইতেছি আজকে ওদের বাসায়, আমরা দুপুরে খাবো। তো আমি এখন গোসল করে নিয়ে দেখে আর খাইলাম না, একটু আমি আর তোমাদের ভাইয়া গোসল করে যাই, পরে খাই আসবো। আর আসার সময় আমি এই যে আমার শ্বশুরবাড়ি মিষ্টি আলু গাছ লাগাইছিলাম, তো এখান থেকে একটা লতা নিয়ে আসছি। এই বাসায় এবার লাগানো হয় নাই, তো এই লতাটাই কাইটে আমি লাগাই দিতেছি। এই লতা লাগাইলে আর কি মিষ্টি আলু গাছ এই জায়গাও হয়ে যাবে। আর এই যে আমার হলুদ গাছ যে লাগাইছিলাম, হলুদ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমাদের লাল ডাঁটা অনেক খাওয়া হয়েছে, এখনও অনেক আছে, ফুল হয়ে এসে গেছে। তো এই ডাঁটা মনে হয় আর বেশি খাওয়া যাবে না, শাক টাক খাওয়া যাবে। আর এইদিকে দেখো আমাদের পুঁই শাক কত সুন্দর হয়েছে, বড় বড় পাতা, একদম নকনকা ডগা বের হয়েছে। এর আগেও আমাদের 2বার রান্না করে খাইছে এখান থেকে। তো তারপরে আমি গোসল করে চুল টুল আশ্রয় ফ্রেশ হয়ে নিই। আর তোমাদের বাইরে কিছু জামা কাপড় ছিল, ওইগুলো ভাঁজ করে ওয়ার্ড্রোবে উঠায় তারপরে আমরা যাইতেছি ওই বাসায় দুপুরে খাবার খাওয়ার জন্য। তোমাদের ভাই দিকে আমার সাথে ফাইজলামি করতেছে, আর মা জানে না যে আমরা ওই বাসায় আজকে খাবো, আমি আর কি বলি নেই। তো ভাত তরকারি নামায় রাখছে, আমি ঋতুকে বললাম যে এইগুলো উঠাই রাখার জন্য। আর তোমাদের ভাই যে এখানে বিড়ালের সাথে, আমাদের মিকুর সাথে ফাইজলামি করতেছে। শ্বশুরবাড়ি আমার চাচি শাশুড়ি আসছে আজকে, এই জন্যে আর কি খাইতে যাইতে বলছে। তো আমি আর তোমাদের ভাইয়া যাওয়ার সময় দেখি যে আমাদের রেইনি লিলি গাছে ফুল ফুটছে 3টা। আমি এতদিন ফুলগুলো খেয়ালই করি নেই, তো দেখে একদম ভালো লাগলো যে আমাদের রেইন লিলি গাছেও ফুল ফুটছে। তো দুপুরে খাওয়া শেষে তোমাদের ভাইয়া একটু পরে চলে আসছে, আর আমি সন্ধ্যার পরে আমার শ্বশুরবাড়ি থেকে একা একা আসছি, যেহেতু আমার শ্বশুরবাড়ির কাছেই। তো সন্ধ্যার পরে আমরা একটু টিভি দেখলাম, সবাই গল্প গুজব করলাম। তারপরে তোমাদের ভাইয়া ঘুরতে যাইতেছে, আমি বলছি না, আমাকে আগে দোকানে নিয়ে যাওয়া লাগবে, তারপরে তোমাকে ঘুরতে যেতে দেবো। তো নেবেন, আমি জোর করে আসছি। তো দোকান থেকে আমি কিছু বিস্কিট টিস্কিট, এটা কি বলে নীল কালারের যে মুখ ফ্রেশ করে, 10 টাকা নিছে ওইগুলা। তো কিছু খাবার টাবার কিনে নিয়ে চলে আসি। আর তোমাদের ভাই আমাকে নামাই দিয়ে ও তারপরে ঘুরতে চলে যায়। তো আমি আজকে জোর করে নিয়ে গেছি, প্রত্যেক দিন আমাকে ফাঁকা পাশ দিয়ে চলে যায়। তো এই যে এইদিকে আব্বু রাত্রে লটকন নিয়ে আসে, এবার সব থেকে বেশি বড় বড় লটকন নিয়ে আসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাই। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।